হ্যালো স্টুডেন্ট, তো তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। পড়াশোনা কেমন চলছে? নিশ্চয়ই জোর কদমে। তো তোমাদের এই পড়াশোনা জোর কদমে চলার সাথে সঙ্গী হতে চলে এসেছি আমার আর একটা নতুন ভিডিওটা ছিল তোমাদের বহু স্টুডেন্টের একটা বহু কাঙ্ক্ষিত ভিডিও, যেটা আমাকে অনেকেই বলেছিল যে স্যার আমাদের চ্যানেলে একটা সাজেশনের ভিডিও আনতে। তো আমি সাজেশনগুলোকে এইভাবে সাজিয়েছি যে পুরোপুরি সাজেশন না দিয়ে পাটে পাটে ভাগ করে সাজেশন দেওয়া, অর্থাৎ পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, জ্যামিতি, ত্রিকোণমিতি এইভাবে পাটে পাটে দিলে তোমাদেরও বোঝার সুবিধা এবং পরীক্ষার আগে সিলেবাসটা আরেকবার নতুনভাবে রিভাইজ করতে এটা অনেকটা বেশি হেল্পফুল হবে। তো তোমরা এখান থেকে যে সাজেশন, মানে অনেকেই বলে যে 100% কমন, এই ব্যাপারটা নয়। আমি বলতে চাইছি যে অঙ্কটা কমন না থাকলেও টাইপটা তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। সংখ্যাটা হয়তো চেঞ্জ থাকতে পারে বা কোনো নাম চেঞ্জ থাকতে পারে, বা অঙ্কটা হুবহু কমন থাকলে তো খুব ভালো কথা যে হ্যাঁ কমন পেয়ে যাচ্ছ। বাট এখান থেকে যে আমি টাইপগুলো দিচ্ছি সেখান থেকে তোমরা 90% কমন পেয়ে যেতেই পারো। আমি এই যে সাজেশনটা তৈরি করেছি মূলত যে তোমাদের যে টেস্ট পরীক্ষা হয়েছে বিভিন্ন স্কুলে তাদের যে টেস্ট প্রশ্ন এবং তোমাদের যে বিভিন্ন রকম টেস্ট পেপার আছে, বিভিন্ন যে তোমাদের প্র্যাকটিস বুক, সেইখানগুলো থেকে ভালোভাবে অনুশীলন করার পর আমরা দেখেছি যে কোশ্চেনগুলো বারে বারে রিপিটেশন হয়েছে, অর্থাৎ যাদের বারবার প্রত্যেকটা পেজে যাদেরকে দেখা গিয়েছে সেই সব কোশ্চেনগুলোই তোমাদের সামনে তুলে ধরেছি, যাতে তোমরা একটা সম্ভাব্য সাজেশন পেতে পারো এবং তোমরা যেটা ফলো করার পর মোটামুটিভাবে একটা ভালো মার্কসের আশা রাখতে পারো। আর বেশি সময় নষ্ট না করে চলে যেতে শুরু করেছি তোমাদের নতুন আরেকটা যে সাজেশনের ভিডিও সেটার সাথে। দেখো এখানে আমি কিভাবে ভাগ করেছি, যে কোশ্চেনের যে মান সেটা আগে লিখে দিয়েছি। মার্কস 5-এর কোশ্চেন পাটিগণিত, তাহলে আমি পাটিগণিত থেকে তোমরা সবাই জানো যে 5 নম্বরে একটা লং কোশ্চেন আসে আর 2 নম্বরে দুটো যে এসে কি অর্থাৎ অতি সংক্ষিপ্ত টাইপ যে অ্যান্সারের প্রশ্নগুলো সেগুলো আসে এবং কিছু শর্ট কোশ্চেন এসে মূলত 3টা, তাহলে 5 4 9 আর এদিকে 3টা, অর্থাৎ 12 নম্বর টোটাল মার্কস আমি পাটিগণিত থেকে পেতে পারি 100 মার্কস, 90 মার্কসের মধ্যে। 10 নম্বর তোমাদের যদি স্কুল প্রজেক্ট থাকে। তো তোমরা দেখো 5 মার্কসের জন্য তোমরা কোন কোশ্চেনগুলো দেখতে পারো। আর একটা সুবিধা তোমাদের জন্য করেছি, সেটা হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনের পাশে আমি সেই আমাদের যে মানে অঙ্কের বই তার যে পেজ নাম্বার সেটা দেওয়া আছে এবং যেটা তোমরা অতি সহজে সেটা খুঁজে পেয়ে যেতে পারবে এবং তার যে পেজ নাম্বার সেটাও দেওয়া আছে। তো দেখো আমার সাথে তোমরা প্রথম কোশ্চেনটা, যে বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবে? এটা অংশীদারি কারবারের অঙ্ক এবং এটা এবছরের টেস্ট পেপারের সবচেয়ে রিপিটেড কোশ্চেন। এই কোশ্চেনটা তোমরা পায়ে কষে দেখি 14-র যে পেজ নম্বর 203 আছে তার 9-এর দাগের অঙ্কটা। এবার 2 নম্বর যে অঙ্কটা আমি করেছি সেটা হচ্ছে সাব্বা, দীপক ও পিথা যথাক্রমে 6,000 টাকা, 8,000 ও 9,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করেন। কয়েক মাস পরে সাব্বা আরও 3,000 টাকা লগ্নি করল। বছরের শেষে মোট 3,000 টাকা লাভ হলে এবং পিতা 1,080 টাকা লভ্যাংশ পেল। সাব্বা 3,000 টাকা কখন লগ্নি করেছিল? এটা আছে পেজ 202 প্রয়োগের 11, এটা অংশীদারি কারবারের চ্যাপ্টারের অঙ্ক। 3 নম্বর যে অঙ্কটা রেখেছি সেটা দেখো, বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 টাকা ও 3,00,000 টাকা নিয়ে একটি মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন। 4 মাস পরে তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিয়ে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেন। বছরের শেষে 39,150 টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন? এটাও অংশীদারি কারবার চ্যাপ্টারের অঙ্ক, পেজ আছে 203-এর 11 দাগের অঙ্কটা। এবার আছে 4 নম্বরের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা 6.1/4% হারে হ্রাস পায়। বর্তমানে কোনো শহরে 22,500 জন ধূমপায়ী থাকলে 2 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ী ছিল? নেক্সট অঙ্ক তোমরা দেখে নাও আমার সাথে। 5 নম্বরের অঙ্ক,
কোনো রাজ্যে পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় 10% হ্রাস পেয়েছে। বর্তমান বছরে ওই রাজ্যে যদি 2916টি পথ দুর্ঘটনা ঘটে, তবে 3 বছর পূর্বে ওই রাজ্যে দুর্ঘটনার সংখ্যা কত ছিল? এটা পেজ 116 প্রয়োগ 116। এটা প্রয়োগ 116 16 দাগের। এটা হচ্ছে সমাহার বৃদ্ধির বা হ্রাসের যে চ্যাপ্টার তার অঙ্ক। এরপরে তোমরা দেখে নাও 6 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে বার্ষিক 4% হ্রাস সুদে কত টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর 80 টাকা হবে? এটা পেজ 109 এর প্রয়োগ 15। এরপরের অঙ্ক দেখে নাও 7 নম্বর, কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 400 টাকা ও 410 টাকা হলে ওই মূলধনের পরিমাণ ও শতকরা বার্ষিক সুদের হার কত? এটা পেজ 110 এর প্রয়োগ 18 নম্বর। এবং লাস্ট যে অঙ্কটা রেখেছি সেটা দেখো সরল সুদ থেকে 8 নম্বরের, কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে 7,100 টাকা ও 4 বছরের সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সুদের হার কত নির্ণয় করি? এটা পেজ 46 এর 13 নম্বরের অঙ্ক। এই গেল তোমাদের সম্ভাব্য একটা 5 নম্বরের যে অঙ্কের লিস্ট তার। এরপরে আমি নিয়ে আসছি পরে যেটা হচ্ছে 2 নম্বরে, অর্থাৎ 2 নম্বরের যে দুটো কোশ্চেন পড়বে টোটাল 4 মার্কসের, তার জন্য তোমরা এই অঙ্কগুলো দেখে নিতে পারো আমার সাথে। সেগুলো 1 নম্বর যে অঙ্কটা হচ্ছে যে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে? 2 নম্বর অঙ্কটা দেখো, বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3/4% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। অমলবাবুর মূলধন কত? 3 নম্বর অঙ্কটা, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 হবে তা নির্ণয় করো। 4 নম্বর, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে তা 4 গুণ হবে? 5 নম্বর দেখো, দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ 1500 টাকা, রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ 900 টাকা হলে আফতারের মূলধন কত? 6 নম্বর দেখো, একটি অংশীদারি কারবার ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল? এই গেল তোমাদের 2 মার্কসের কোশ্চেন। এরপরে তোমরা বলতে পারো যে তাহলে 1 নম্বরের কোশ্চেনগুলো কোথায় গেল? আমি বলবো যে তোমাদের যে 1 নম্বরের শূন্যস্থান পূরণ বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা সত্য মিথ্যা, এগুলোর জন্য তোমরা মূলত যে বইয়ের অনুশীলনীর শেষে দেওয়া আছে সেগুলো ফলো করতে পারো, কারণ দেখছি টেস্ট পেপার থেকে সেই জায়গাগুলো থেকে বারবার যে তার পুনরাবৃত্তি ঘটে চলেছে, এবং এগুলো করলে তোমরা মোটামুটিভাবে একটা কমনের আশা করতেই পারো। তবে এই নয় যে তোমরা যে অঙ্কগুলো দিয়েছি তার মধ্যে কি সব পড়বে, কিন্তু তোমরা এই টাইপ বা এর যে সংখ্যা তার কিন্তু কমন তোমরা পাবে, এটা তোমরা নির্ভরযোগ্যতা আমি দিচ্ছি। এবং তোমরা আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এবং তোমরা পরবর্তীকালে আমাকে জানিও যে তোমাদের পরীক্ষা কেমন হলো। থ্যাংক ইউ স্টুডেন্টস।